আগামী 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ফ্যাসিবাদের আইকন হিসেবে শেখ মুজিবুর রহমান নামের সব স্থাপনা নাম পরিবর্তন সহ অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা দাবি তুলে ধরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরে তিনি বলেন, দানব হাসিনা বাংলাদেশকে কি পরিমাণ ধ্বংস এবং ক্ষতি করেছে তার আলোচনা বেশি বেশি করা উচিত। ফ্যাসিবাদী সরকার ভারতের চেতনায় মৌলবাদ এবং জঙ্গিবাদের তকমা ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাতে মিডিয়ার ব্যবহারই ছিল প্রধান। তাই সবাইকে বর্তমান সরকারের পক্ষে অবস্থান নিয়ে দিল্লির তোষামোদী থেকে দূরে থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক প্রতিবেদনটি। শেখ হাসিনার স্বৈর শাসনের একটা বড় সময় জুড়েই অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সাহসী কলম সৈনিক ও প্রতিবাদী কণ্ঠ ডক্টর মাহমুদুর রহমান। দেশ ও জাতির কাছে সংবাদপত্র ও লেখনীর মাধ্যমে আওয়ামী বাকশালীদের দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে তুলে ধরেছেন মুসলিম সম্পাদক মাহমুদুর রহমান। যে কারণে স্বৈরাচারের সহযোগীদের হাতে হয়েছেন রক্তাক্ত। বন্ধ করা হয়েছে তার সম্পাদিত দৈনিক আমার দেশ। আমার দেশের জন্য আমি জীবন দিই। পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে 7 বছরের সাজা দেওয়া হয় তাকে। আরও 124টি মামলা মাথায় নিয়ে বাধ্য হয়েছেন দেশ ত্যাগে। অবশেষে স্বৈরাচারের পতনের পরও দেশে ফিরে যেতে হয়েছে কারাগারে। জামিনে বের হওয়ার পর সেই মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে আবার বরণ করে নিলেন সাংবাদিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা বাদ দিয়ে ফ্যাসিবাদী হাসিনার অপকর্ম নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে। কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে? কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি। মাহমুদুর রহমান বলেন, বিগত 53 বছরে গণমাধ্যম মৌলবাদ ও জঙ্গিবাদের তকমা ব্যবহার করে দিল্লির নীল নকশা বাস্তবায়ন করেছে। সেই নাট্যমঞ্চ থেকে এবার বের হতে হবে। এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে, এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে, এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাঠ ব্যবহার করে। যে সরকার আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার জনগণের সরকার। তবে এই সরকার দিল্লির তোষামোদী করলে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে জানান তিনি। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। এ সময় বর্তমান সরকারের প্রভাবশালী মাহফুজ আনাম, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো ব্যক্তিদের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন। বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। সবাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে আগামী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদের আইকন হিসেবে শেখ মুজিবুর রহমানের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন সহ 7 দফা পেশ করেন গণমানুষের এই সম্পাদক। এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতিবিলম্বে একটি কমিটি গঠন করতে হবে। যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করতে হবে। 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে। একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসিরউদ্দিন পিন্টু তাদের মৃত্যুর তদন্ত করা।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেন মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান। দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।